তে মসজিদ নামাজ পড়ে ফেরা দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফেরে মরে গেলে তো এই তো বেড়াগিরি একবার শেষ হয়ে দেবো করতে যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে ফেরা দোয়া করতেছে, একটা কিছু করে কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ফুতে মরে না। আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে তোরে আমি দেখি না দিরে আয়, তখন তুমি কি তা করো বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে, কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম কইয়া লাইতাম মার হাবা কয় না দি জোরে কয় না মার হাবা। আহ খুব খেয়াল করে শুনে একবারায় আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টার ভাইয়া লাই, যেটা হইব এটা যেন আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে, আমার দরকার তুমি দিবে না, তুমি তো কইছো ওনি আস্তা জিবরকম ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই দাও। তো দোয়ায় আল্লাহ কবুল করে লাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মোরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মোরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব, তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে ধইরা বিটেশ্বর বাজারও বেচা ছায়াস্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো দেখছেন কারবার মুরগা আমার গরম মরল এটা কি এখন তারা গরম মরবো, আমি তো বেচা টেহা লইয়ে লাইছি। এই বুদ্ধি দিয়ে তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, সিহন কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের গাইতে জানো না তার উফু করেছে, তো কত সত্য নেই উফু করতে হয়েছে, তে মুরগা মরল তার গরম। এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেকবার আর গরম, তে তো টেহালই আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুললা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কি কোনা কোন এই রেইতে টেহাটু হইতে রয়েছে। স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব, তে আবার শখ করে একটা খাসি ফালতে আছে, বসে টুসি খাওয়ায় সুন্দর করে খাসি ডারে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াই তার মতো বেচ্চা বাইতে হইতে রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ, মুরগা এমনি আওয়াজ করে কাড়ে না বেহতার মতো, কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইব, তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদের পরে পরে গনে, খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়েইতার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইলে এটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে, কারবার তো করতে গেছে গা, তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গোলামোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে, শীতের ভিতরে সাদ্দর সারা, এবার তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তলফেটটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউরে কয় ফানি দাও নমুনা খারা, বউ কয় কি তা করে রাখি নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আছিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আছিল। এখন যে আমি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা, সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা কোনো ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি
খেলা কার রে? কষ্ট হইতে আছে? খেলা কা? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? আমাকে চিল্লায় আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আসল, কয় মুরগা ভাইবা কো মুরগা না বেচা লাইছ। অহন এই কথা কইলে কেমন হইব? আমি তো হাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আসিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? আমি খালি দান্দায় আছি। কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তারপর টুপিটা সুন্দর তো, আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না। তো এইটারে লই এত হিংসা করার দরকারটা কিটা? এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাল্লাহ। তো আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা তো সে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার আর বিশ্বের জ্বালায় মরে তেটাইয়া গেলে ওই আছে কে? আর আমি তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদে টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার। হ্যাঁ, আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা মুতা বান্ধাইলাম, কি কোনো মাল কাটায় না। তো একটা ঘুরান দিলে ওই আছে গিয়া তার বছরটা যায় না। আর আমি আর 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটটা সাইটটা নাই। এবার খালি হিংসা করতে আসেনি এই কারবার। হিংসা করছে অয় না কেড়ে। অহন কয়দিনের ভিতরে মাশাল্লাহ হেবাড়ার বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, এটান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে। এবার আর হিংসা কমছে না বাড়ছে? এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা আর শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি? কই হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুইলা লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার ভাগীদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিত পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না। তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম। তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছো এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার গরু যদি একটা ফলা হয়, তে তোমার বেজ্জতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুইটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব আল্লাহ, তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লায়, বিটির চিল্লা ফাল্লায়, বাড়ির রাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এরে দেখে না। আমার এ পাইছে খালি, আমার মুরগা মরে গিয়া, ছাগল বের হয়ে গিয়া, গিয়া পানি ছড়ে গিয়া, আমারে আল্লাহ সেরা বেড়া চড়াই লিছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে, মরে না, ঠিক রে? এই হিংসা আমরার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছি কইলেটা নবীজি কয় হিংসা যখন এত করতাম মনটায় কয়, তোমরা যখন খাইছ খারাপ, ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না। হিংসা যদি করতাম মনটায় কয়, মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা যায়। হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াব আর সোয়াব। কয় জায়গায় না? কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না।
কয় হিংসা যখন করতাম মনটায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সওয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্নার এখন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমার মনে হিংসা ইয়া পড়ে, রে কি সুন্দর ওয়াজ করে রে বেটা, গলা ভাঙা না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা রঙা দিঘা, এটা তো একটা হিংসা। হিংনিও এবার চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্ধাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায় 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর। কয় নম্বর? 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মানুষ? আল্লাহ নামটা কন। কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের শব্দ আয়াত মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জোহর পড়লে 12 রাকাত, আমি পড়া রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত। এবারে 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবারে যদি পড়ে আসরের নামাজ 4 রাকাত, আমি ফরাম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবারে মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম। আরেকবার আওয়াবিন ফরা 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইর যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকার থেকে এই কাম করবেন, আপনার জন্য সারফরো মসজিদ আপনার তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না আপা। আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেয় কয় যত গুড় তত মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে এটা বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দিয়ে দিতেছ বইয়া বইয়া, কয় যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে, 2 রাকাত দখলুল মসজিদ ফেরা লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু ফেরা লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাইলে এইটা হিংসা করন যাবে। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সওয়াব, মার হাবা কয় না? তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইতো না। গেল একটা হিংসা করণ যাবে কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারে টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদও দিছে 500, তুমি ফাল দিয়া খেলবা, কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ বাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ভাল দেবে 510, মার খাবা কয় না? এটা জায়েজ। হ্যাঁ বাড়া এবার বন্যার সময় 2 গাড়ি সিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবারে গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবারে 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়াইছে, আমি দেম 10টা মাইয়ারে। এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উড়া শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে কুতুরা? হ্যাঁ হুজুর আমরা করাচ্ছি, আরেন কীর্তন আপনার কি একটা বালুম বালুম করে আটতে আছে। বাসার লগে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতাছি
ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে তো আসেন। হ্যাঁ বসেন। আতফাও দৈর এই বয়সে এটা করে আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে সারা জীবন থাকতা না দুনিয়াত, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উকি দিয়া রয়েছেন লড়া বেড়াবার বসেনি রে ভাই, উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যে জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যে জ্ঞান, অনেক মানুষ আছে এখন আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝুর আইসে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, কেমনে করে? আপনি তো আপনার মাল লেগে পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটাত ঘুমান আব্বার তো লুইনা করে তো, যেই ক্ষেত্রে চাষ করিয়া খান, এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান মার জমিন দিয়ে তো, বাহের জমিন দি মা মরার আগে দিয়া রে, এই বুড়া বেডিয়ে সোহে দেখে না কয়বার গুতা খাইছে শুইয়ার, এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে। ওখানে লেলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা কও? মার সিলেন না খেতাটাই তো গাও দেশ। আর বালুম বালুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া, যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে, আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি, আরে আয় এবারে তো যায় যায় আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া, সেই রাখিস বিড়ি ধরাইয়া, আরে হুজুর কত কথা ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে, ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয়, লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন, দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল লাগে দোয়া করা, আপনার মাল লাগে আপনি দোয়া করবেন, আমার মাল লাগে আমি দোয়া করা, আপনার মাল লাগে আমি কানলে সারবো। ওই হুজুরের কাছে কত আরেকটা মনে পড়ছে কইলে তোমরা, ওই হুজুরের কাছে কাছে দোয়ার লাগিয়া হুজুরের কই দোয়া, হুজুরে মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকার দোয়া কি আর দোয়াইব, কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর ধরিয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে না, হুজুরগুলা কইতেন না। একবার আয় ফুট ফাটাইব বিদেশ, হুজুররা দাওয়াত দিছে, নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না, ডাটা। আপনার দূরে কি কয়, ডাটা না মাইলা কয়? মাইলা তো আমরা তো এখনো আমতেগুলো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের ফাতো ভাত দিছে। হুজুরের এমন সেতুরতে আছে, কারবারটা দেখ সত্যি দাদা, দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান, এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাটচুট সাফা দিয়া দইটা ভাত রাখাইছে, খাই আসার সেফারে হুজুরে জাগিতেছে, হুজুর কুদুর দোয়া করতেন না, কই কি আর দোয়া, আমার ফুতে কুদুর সিঙ্গাপুর যাইব, এই তরকারি দিয়া সিঙ্গাপুর, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না, তোর ফুতে ও শিখবো মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর, তোর ফুতে ওদের দোয়াটা করে আছে। আপনার আম্মার লেগে আপনি কান না, আপনার মায় আপনার ফেডো লইছে, আমারই লইছে না, আমার মায় আবার আমারে ফেডো লইছে। আপনি কিছু বুঝছেন? আপনি অনেক সময় পর্যন্ত, আপনি দুনিয়াতে আসার আগ পর্যন্ত আপনার মাথাটা ছিল উপরে, পাওগুলো ছিল নিচে। আল্লাহ যখন হুকুম করছে আমার দুনিয়া বান্দায় দুনিয়াতে আইব, একটা ডিগবাজি খাওয়াইছে, ডিগবাজির লগে লগে আপনার মাথাটা নিচে নামছে, ফাউডি উপরে উঠছে। ওই ডিগবাজিটার সময় সুইটটা 2টা ফাউ দিয়া আপনি আওনের আগে দিয়া মার কলজার 2টা লাথি দিয়ে আইছেন। আপনি কিছু বুঝছেন? কিচ্ছু।
এই লাথিটা আপনার আম্মায় সহ্য করতে পারছে না, একটা সিল্লার দিয়ে চোখটি উল্টাইয়া বেহুশ হইয়া গেছে। তোর মারে কেমনে রে হুশ ফিরাইব? তোর মাথার মধ্যে সরিষার তেল পানি দিয়া মিয়াইয়া দিছে, হুশ ফিরে না, হুশ ফিরে না। আল্লাহ ফেরেস্তারে ডাক দেয়া কয়, ও ফেরেস্তা, আমার বান্দিরে তো বাঁচান যাইতো না, তাই তো মইরায় না যাইব গা, তাড়াতাড়ি বাঁচানের লাইন কর। আল্লাহ কি করতাম? আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তা শুধু বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে, শুধু বাচ্চাটার গায়ের ভিতরে একটা চাপ দে। ফেরেস্তা আইসা তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই একটা ব্যথা পাইছ, ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা শতগুণ বাড়াইয়া আল্লাহ তোর মার কানের ভিতরে আওয়াজটা ঢুকাই দিছে। আওয়াজটা ঢুইকা কলজাত গিয়া বাড়ি খাইছে। এমন একটা মায়া লাগছে তোর কান্না শুই না, বেহুশ মাহুশ ফিরে গেছে। তোর মার হুশ ফিরে গেছে। তোর মায় সিল্লান দিয়া তোর নানিরে কয়, আম্মা, ও আম্মা, কি বাচ্চা প্রসব করলাম, কুলে দাও। তোরে নিয়া তেনা তুনে ফাঁসাইয়া রক্ত মুক্ত লইয়া নিয়া তোর মার কুলো দিছে। মা, 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 তুই মা ছিলস না, তুই মা করে কইছিলস না। তোর মা এই রক্ত মুক্ত লইয়া টান দিয়া তোরে বুকটা জাফা দিয়া ধরছে। তুই আস্তে করে তোর কান্না থাইমা গেছে। 10 মাস 10 দিন তুই তোর মারে ঘুমাইতো দিস। তা প্রসবকালীন সময় আওনের সময় তুই কলজারাত লাথি দিয়ে আইস। সব তোর মায়ের সেকেন্ডের ভিতরে ভুইলা গেছে। তোরে বুকটার লগে চাপা দিয়া দইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় নাই। এই মা যারা কবরে শোয়াইছ, একবার মার কথা মনে পড়ে না? এই মা যারা কবরে শোয়াইছ, কয়দিন কবরের কাছে গেছ, কয়দিন মাল লাগি 2টা ফোঁটা পানি ফালাইছ। আমার আম্মা আছে রে, আজকেও আসার সময় আমি আম্মারে কই, আম্মা আমি যাই। কয়, বাবা কই যাবা? আমি বললাম মাহফিল আছে আম্মা দাউদকান্দি। আমার আম্মা ডাক দিয়া কয়, বাবা তুমি যখন মাহফিলে যাও আমি তো ঘুমাইতে পারি না। আমার আম্মায় দেখি কানতে আছে, আমি গিয়া জড়াইয়া ধরছি। আমি আম্মা কান্দেন কেন? কয়, বাবা কত অ্যাক্সিডেন্টের খবর পাই, আবার ঘুম আসে না যতক্ষণ বাসায় না আসো। আমিও কাঁদতে শুরু করলাম। আমি আম্মারে ডাক দিয়া কই, আম্মা গো, আমি না আসলে তোমার ঘুমে ধরে না। এমন একদিনও হবে গো আম্মা, তুমি তো থাকবা না, কেউ আমার জন্য রাত জেগে আর অপেক্ষা করবে না, ঠিক কিনা? সবাই দরজা বন্ধ করে ঘুমাবে, প্রিয়তম স্ত্রী ঘুমাবে, সন্তানেরা ঘুমাবে, কেউ রাত জেগে অপেক্ষা করবে না। এমন মা যারা কবরে শুকাইছ, আজকে সবাই মিলে আম্মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। আমার অনুরোধ, আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও লইল না। পারলে দেবা, না পারলে নাই। যেহেতু ইয়াতিমখানা মাদ্রাসা, পারলে দিও, না পারলে নাই। আমার কোনো আপত্তি নাই, তবে উঠো না, দোয়া না করে যাইও না। সবাই মিলে বসো। 1 নম্বরে একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্যে। হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। ইয়াতিমখানা মাদ্রাসায় আসেননি একজন? কই মোতামিম সব কই? 50 আগাই বসে 50,000 টাকা আসেননি একজন? আল্লাহ ইমনে কত দিব দিব কইছি না কিছু? হ্যাঁ একটু একটু চুপ, কইছি না কিছু মনে? আমার মারহাবা কয় না? আমার আদরের ইমন, ইঞ্জিনিয়ার ইমন, আমার কলজার টুকরা ইমন সরকার। কথা কয় কেন? আমার আদরের ইমন সরকার এই মাদ্রাসা পরিচালনার সভাপতি। আমার ইমনে দেব 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দেশের বাইরে যাবে, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। শরীরটা ভালো না, তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করো, বলো আমিন। এই বাচ্চাটার একটু আদর করে বসাই দেন। বাবা বসো, সোনামণি বসো। হ্যাঁ ভাই ভাই, আর কেমনে কইলে বুঝলেন ওই লুডন যাইত না যে? কেমনে কইলে বুঝলেন ওই? কি করবেন ওইটা 10টা মিনিট আগে গিয়া আপনি কি করবেন আব্বা? মার কথা কইলাম যে কুদুর মার লেগে দোয়া করে জানে, বিড়ির লেগে কুদুর দোয়া করে, এইটাও মনটায় কয় না। আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি আমরা? আর আমরা কি এত ফাঁসান দিল হয়ে গেছি? একটা লোক উঠতেন না, মার লেগে না দোয়া করবে। সবাই টাকা দিতে হবে না তো, যারা পারেন তারা দিবেন, না পারলে নাই। এটাকে আপনি কি আটকে দিকে টেহা দেয়, গেট বন্ধ করবে, টেহা লড়ে, এরকম নাকি? তো মসজিদ মাদ্রাসায় কি সকলের টেহা লাগেনি? আপনি যদি মনে করেন যে আপনার টেহাটা লাগবে, আলহামদুলিল্লাহ, না লাগলে নাই। 2 নাম্বার, হ্যাঁ জনাব খলিলুর রহমান ভুঁইয়া, আয় আল্লাহ তাআলা, এরা উনি অসুস্থ, দোয়া চায়, আমরা পরে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, আশা করে সাইয়ালা ইসলাম 50,000 টাকা। আসেননি একজন? 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই নাইও, দেরি করেন না, ফাললে দিবেন, না ফাললে নাই। এই বয়স্ক মানুষ, হ্যাঁ এবারে কে করছে মুরব্বী? আমিন কর, একটু বসেন। নাই 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? পারবেন? নাই? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি একজন? 50,000 যে যেটা পারবেন এটা বলবেন, অসুবিধা কি? বিজা হুজুর আমি 50 পারতাম না, আমি 20,000 দেন, অসুবিধা কি? 50 কইছি দেখা 50 দেওয়ান লাগবে এমন কোনো কথা আসেনি। কে আছো লাভ দিয়া দাঁড়াও, হুজুর 50 পারবো না, আমি 30,000 দিয়া দেব, আমি 20,000 দিয়ে দেব, আমি 10,000 দিয়ে দেব, প্রাণ ভরে সবার জন্য দোয়া হবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও? আছেন? কেউ আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কত? বশির সরকার। কত কত? জনাব রফিকুল ইসলাম সরকার, ওনার ছেলে বশির, তোমার নাম কি? বশির, মোহাম্মদ বশির সরকার। বাপের নামে কয় ভদ্র ছেলে, আমার নামের লেগা কি গেছে, আব্বার নামে লেহেন। মারহাবা কর না কেন? আর অহন ফলাফেন বাড়িছে, আব্বাই কি বুঝে? আসেনি রে কারবা মেলের ভিতরে বইয়া তার বাহে কইছে, আর গেছে যান আপনার যখন সবাই মিল্লা সাহেব বস্তু করে 50,000 টাকা জরিবা না, 20,000 টাকা মাফ, 30,000 টাকা দিলে সারবো। তে ফালতে টাকা আব্বাই কি বুঝে? তার আব্বাই বুঝে না, তে বুঝে। হগিন্দির ফুতের নাম মিয়া খা। তোর বাহে বুঝে না, তুই বুঝস, তুই মাই দিতে বুঝুন নইস। আসেনি রে কারবা, সাবধান। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। জনাব রফিক সরকার সাহেব, ওনার নামে দেওয়া হইল 50। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো 50,000। আর একটা লোক দ্বারা হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000। হ্যাঁ আলেকজান্ডার, আলেক, মোহাম্মদ আলেক। আয় ছেলে, আয় আয়, এদিকে আসো, আসো আসো, এদিকে আসো। এটা বুঝি আমি, এটা একটা ফ্যাসাব ধরছে। আরে বাবুরে, একটা ফ্যাসাব করিন নইছেতে, ফ্যাসাব ধরলো ধরো 2-2.5 ঘন্টা হচ্ছে। তোর মতো ফলাফেন কি সমস্যা? কি বুড়া মানুষ তুমি? তা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হয়েছে, তুমি ওখানে ফ্যাসাব ধরছে, উঠটা নেবে, কইটা নেবে ফ্যাসাব ভাইয়া থাও সিফা দিয়া।
এত তাড়াতাড়ি লাগতো না ফেসাদ। আলেক মোহাম্মদ আলেক মিয়া ইয়া বশিরের ফুফাতো ভাই, উনি দেবে মার হাবা কয় না, 50,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে ছড়ে ভাই, 50,000, 30,000, 10,000, যে যা পড়ো খালি দিও না। আর কেউ আছে? দেরি করেন না, দোয়া হয়ে যাবে। অনেক দূরের থেকে লোকজন আসছে, সব লোক কিন্তু কাটারা পারান না, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। আমার ভাই, আমার প্রতিবেশী, আমরা এক জায়গায় থাকি, কাছাকাছি থাকি, আমরা এক জায়গায় নিজেরা মিল্লা জিল্লা এই চলি ফিরি। মুশারফ ভাই মাশাআল্লাহ আপনার এলাকার সন্তান, আমার মহব্বতের ভাই জনাব মাওলানা মুশাররফ হোসেন আমার ভাই, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। যারা দিবেন, এই দেউন্য তো একদম লোক আছে, তারা দুমদুরে বইয়ে থেকে সময় নষ্ট করে লাভ আছে। যারা দিবেন পটপট, এই যে মুশারফ ভাই, আমি এবার নাম কইছিও না, আমি মনে করছি এবার নাম কয়াম, এবার আর সেই সময় দিছে না, নাম কর না রেখে টেহা দিয়াল মার হাবা কর না কেন? তো এটাই তো কইছিলাম, এটা তাড়াতাড়ি দিয়ালে তাড়াতাড়ি বেঁচে ভালো না। বসান সবাই, একটু বসেন। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ আরিফ চৌধুরী, হারিস চৌধুরী, নগদ 5, বাকিতে 5, মোট 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কি নাম? তালিকা আছে। জনাব সিঙ্গাপুর প্রবাসী কয়েকজনে মিল্লা, ফয়সলে 2,000, রবি 2,000। এটা কি সিঙ্গাপুর? এটা 2,000। হ্যাঁ, এই যে আবার তালিকা করে আমার অত দিছে, তো এটা সিঙ্গাপুর তাই গিয়ে তো এরপর তো অটোমোটো কিনা দেয়। সিঙ্গাপুর থেকে 2,000 টাকা দিছে, 500 তো দিছে। কারবার তো সত্যি সিঙ্গাপুর কি তার, এটা কি তার, এটা একটা কারবার। এটা কয়েন যে হুজুরে খুব মাইন্ড করছে বিষয়টা, তোরা কিছু সিঙ্গাপুর তাই তুই অটোমোটো চালাইতে গেছি। এটা কোথায় একটা সিঙ্গাপুর থেকে 2,000 টাকা তে ফাড়াইলো কেমনিতে? আচ্ছা, তো ফাড়াইছে যখন রাখতাম নি রে, আগামী বছর তারা বাড়াইয়া দিতে কই যান সিঙ্গাপুর। ওই এই যে মাইনা দিয়া তরকারি খেয়ে কি সিঙ্গাপুর হেও কারবার হয়েছে তোতে। রবিয়ে 2,000, সাইফুলে 2,000, সাফিয়ে 2,000, 1,000, ইসমাইল 1,000, শাকিলে 500, সোবানে 500, মিলাইয়া জিলাইয়া তো এদিক সবজি মিললেও তো 10 হয় না রে। আবার কয় বেড়ায় 10 হয়েছে। আরে দাউদকান্দি সবজি মিলাইয়া 10 হয়েছে। কে? জনাব কামরুজ্জামান ভাইয়া মুকুল। কয়ে মুকুল কে আছে? কামরুজ্জামান ভুইয়া মুকুল ভাইজান দিছে 20,000, আর এখান দিয়ে হগলে মিল্লা দিছে 10,000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমি। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার। দিয়া লাইছে 5,000 নি 5,000। লালগঞ্জি, এই তোমরা দুজনে আসো, এদিকে আসো। যাই 2 টাকা হানো যাও, হ্যাঁ যাও, তুমিও যাও, আমার যাইবে নাতে। আরে যাই 2 টাকা থানো যা। হ্যাঁ বহ, আরে ভালো করে আরাম কইরা তেমন করছে। আমি হেফিল ছেলে এগুলো আবার উঠতে যাবো। এতবার কম লাগে বাবা, তোমরা ফলাফান মানুষ, কি করবা 10 মিনিট আগে বাড়িতে গিয়া বদনজরে পড়ো কেন? এই যে মুরব্বীরা দেখছে না, তোমরা যে উঠতে গেছো, আমার নজরে যে পড়লো, এটা কি ভালো কাম করছো তোমরা? বেয়াদবি কি খালি আগ্রহে ঘুষি দিলে হয়? এটাও তো এক প্রকারের বেয়াদবি। না করছি উঠবা না, শেষ বইয়া তো সিফা দিয়া। এইটার নাম হইলো আদব, যে হুজুরে যখন কয় তখন উঠাম, যত ফেসাব ধরুক যেটা ধরুক, তেদি মাসাল্লাহ ফেসাব লইয়া বইয়া রইছে। কি নাম? ইসমাইল হোসেন তালুকদার দিছে মার হাবা কয় না।
কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জান আমিনুল ইসলাম সরকার বাপের নামে হ্যাঁ 10,000 টাকা লেখা কেডা আপনি এই লেখুন না আমরা লেখুন না আমিন ভাইয়ে মাশাল্লাহ ভালো আমার লেখায়ও মাশা তাড়াতাড়ি কোথায় লেখতে পারেননি আমিন ভাইয়ে আব্বার নামে আমরা আমিন ভাইয়ে উনি দিয়া লাইছে 10,000 টাকা বলো মারহাবা আরে আর কি তো আমিনের আব্বাস এটা এটাই তো শফিক ওকারকে যেটা আমাদের এটা মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছো রে ভাই 10,000 5,000 খন্দকার রোমান কে রোমান রোমান ভাই কত 5,000 মুসাফা করেন ওই খন্দকার রহমান ভাই আল্লাহ তাআলা কবুল করো মঞ্জুর করো রহমান ভাই দিয়া লাইছে মার হাবা কয় না রে রহমান ভাইয়ে দিছে 5,000 আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও আর কে আছো কথা না কয়ে দেন না যারা দিবেন আর আছে নাকি কবুল করো মঞ্জুর করো হ্যাঁ যেন মেম্বারশিপ কো ফখরুল মেম্বার হ্যাঁ কাটারাপাড়া নিবাসী কো মেম্বারশিপ কো আচ্ছা বল মেম্বার সাবে শীতে দৌড়া লাইছে রে সোয়েটার মুয়েটার বার করে লাইছে কবুল করো মঞ্জুর করো মেম্বার সাবে দিয়া লাইছে 5 মার হাবা কয় না আর বেশি না কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব যারা দিবেন পটপট দিয়া লাইবেন দেরি করেন না নগদ যারা দিবেন একজন মানুষও দেরি করেন না আর কে আছে মোহাম্মদ ফারুক ভুইয়া 5,000 মোহাম্মদ ফারুক ভুইয়া উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো এরপরে কে আছে হ্যাঁ আর আছে নাই নাই আর টাকা দেন না নাই শেষ হ্যাঁ ফারুক ভুইয়া 5,000 নাইও এই প্যান্ডেলটার ভিতরে 1-2 হাজার টাকা 5,000 টাকা দেয় অন্য লোক নাই আল্লাহ হ্যাঁ কি আছেন 5,000 দেয় না নাই 1,000-2,000 আসেননি কেউ এবার আমরা শুনেন আমরা এখানে যারা আছি কেউ খালি যেতাম না কাম লাগবে 2 টাকা দেব অসুবিধা কি কাম লাগবে 10 টাকা দেব সমস্যা কি তো আমি দিছি না দৌড়াতে বালা ঠিক নিও না দৌড়াতে বালা আমরা এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই এখন যেহেতু কিছু জায়গা ফাঁক হয়েছে আপনারা যারা এই সাইডে আছেন বইলে ভালো হইবে আমরা তোবা করাম আল্লাহর দরবারে কান্দাকাটি করাম মাপ চাইম আল্লাহর কাছে আল্লাহর জন্য আমরা গোনাডি মাপ করে দে হুজুর বন না বন বন সরম কি আর বন ছেলেরা তোমরা 2 জন হেফে লাডু কিতা ওই যে ইট কালারের গঞ্জি বইবে না পাঞ্জাবি এই কোচ্চ রঙের পাঞ্জাবি বসো হ্যাঁ মার্শাল্লাহ থ্যাংক ইউ এই ফলাবান এই জ্যাকেটার কান টুফি একখানে বসো হ্যাঁ এই সোনামণি বসো এই তোমরা 3 জন বসো আসেন এখন তবা করবো বসেন এই পেছনে যারা দাঁড়ায় নিছো বসো টেহা লাগতো না বসো সারসা এখন উঠছেন না এখন দোয়া হয়ে যাবো বসেন এই ছেলেরা এই পাশে যারা আসো ডান পাশে আমার বসো সবাই সবাই আমরা তবা করব দরকার আছে নিও সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই জুড়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা শোনো এখন আমরা তবা করলাম তবা করতেন না করবে আবার আগে আইতেছে তবা করবে কি নাম কি চৌধুরী বিপুল চৌধুরী কাটারাপাড়া উনি দিবেন 5,000 এই যে মার্শাল্লাহ হ্যাঁ উনি দেবেন এই দিছে 500 মারহাবা কর সেলিম রাজা কৃষ্ণপুর উনি দেবেন 5,000 বলেন আলহামদুলিল্লাহ এই তোমরা না কইতাম কুতুর বইটা মাঠটাতে একটা লোকও খেলুন না না এটা দেখতে সুন্দর দেখা যাবো না এটি ভিডিও হইতেছে না ফেরেস্তারা ভিডিও করতেছে না এটি আল্লাহ যদি জিগা খেলুইছে এটা কাটাই বসো এই চাক শার্ট বসালো এই সাদর বসো হ্যাঁ হাজি শাহজাহান সরকার ছেলে বসো 2 জন
এতবার কোয়া লাগে। বস। হাজী শাহজাহান সরকার উনি দিচ্ছেন 20,000। মারহাবা করেন না কেন? আপনারা যারা বাকি লেখাইছেন টাকাগুলো হুজুর যেন মেহনত করা না লাগে, শুভ হালখাতা গতি সে যেন করা না লাগে, আপনার নিজ দায়িত্বে টাকাগুলো মাদ্রাসায় না দেওয়া যাবেন। লেখাইছেন দেওয়ানের লেগে, মানুষের হনানের লেগে না, এই টেহা যেন খুঁজা আনন্দ না লাগে। এবারে ক্লাস বাদ দিয়া টেহার পিছিয়ে আটলে ফলাফলের ক্ষতি হইব। আপনারা সুন্দর করে টাকাগুলো এনে দেওয়া যাবেন, যেহেতু লেখাইছেন খুশিবাসির বিষয়। আর তারা যারা নগদ দিয়া লেছেন তারা আরও বালা, আপনি আবার আইয়া দিতেন পারবেন কেন? এটা আরও ভালো হয় না? হ্যাঁ, আমরা সবাই মিললে এখন দোয়া করা দরকার আছে নিও। আচ্ছা, দোয়ার আগে আমার একটা আবদার আছে। আবদারটা হইলো আমরা যারা আইসি এখন যেহেতু দোয়া হয়ে যাবো, আব্বার নামে আম্মার নামে তবাও করাম, দোয়াও করাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো আগ্রহী রয়েছে। এখন তো খালি আস্তাগফিরুল্লাহ তো শুরু করলে সারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা এখন একটা কাম করাম, যারা আমরা মাহফিলে আইসি ওকরে শুরু বাচ্চাটা থেকে আরম্ভ করিয়া আমরা যারা মুরব্বী বাবারা আছে, বেড়াইর থেকে শুরু করিয়া বেড়ে যারা ঘরের সিফা সাফাত আছে, আমরা হগলে মিল্লা 2 টাকা করে দেয়। 2 টাকা অক্কারে ফারি না, আমি 2 টাকা দেয় ফারি, 100 টাকা দেয়, আর কুদ্দুর বালা 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। কিন্তু একজনও আমরা খালি যেতাম না, যেহেতু মাদ্রাসার মাহফিলে আইসি। আমি তো সর্বনিম্ন 2 টাকা কইছি, তো আপনার তো আর সমস্যা নাই। টেবিলে হুজুর ফকরে যে টেহা নাই, কী করতাম লগের বেটাতে 2 টাকা হলাত নিবেন, কাল খাবার সহালি উঠতে দিয়া লাইবেন। তো সারে বলেন মার হাবা। এই ভলেন্টিয়ার যারা তারা ভিতরে যাও, আমরা তবা করাম। আর ভলেন্টিয়াররা ভিতরে যাও, তাই করো একবারে পিছন দিক দিয়ে ছেলে এই বাসার লোকে ধরে খেলিস বাবা বর্ষ। হ্যাঁ, ভিতরে যাও। এই এক ভাই দিছে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি তে ছোট মানুষ রে, তে 100 টাকা তে দিছে। আব্দুল মালিক ভুইয়া সে দিছে। আহারে, আপনি রোমাল এখন আসতেছেন কিতে ফলাফেন কো আপনার ফলাফেন কো আপনার? আরে আমি কইতাছি যে শুনতেছেন এইটান্ডি কয় হ্যাঁ বেটা কইতে বিল। আরে তোমরা যারা মাদ্রাসার স্বেচ্ছাসেবক মাহফিলে অথবা এলাকার ছেলেরা আছো ভিতরে ঢুকো। আমি কারে কইতে আছি জানো? দেন বিসমিল্লাহ আইতাছে ছেলেরা, দেন। আপনারা 2-1 উঠেন তো। ছেলে উঠো। হ্যাঁ, কিতা ইব্রাহিমে কিতা করবো? ইব্রাহিম তুমি একটু টেহা তুলোছেন ভাই, তুলো। হ্যাঁ দাও, এবার অত দাও, দাও সবাই দাও। 100, 200, 10, 20, 50, একজনও খালি যাইয়েন। হ্যাঁ কেডা? আরে এত সিটি ফোরনের সময় আছে নাম কন? জব্বর সরকার কয় বস্তা চাও? 5 বস্তা চাউল দিব। তো এটা কইলে তো সারে এটা রচনাই না, আমার এত দরাই দিছে ফজরের আজান দিয়ালে বিড়ে পড়তে হবে। মার হাবা কন। আপনি কথা কেন না? এবারে শাহিদারি দিও তো বিপদে পড়লা। কোনো আওয়াজ নাই, খালি 8টা যান সবাই মিলে। একজন লোক উঠেন না, লোকজন আসতেছে, টাকা দেন আর আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমি দেখলাম যে দোয়ার সময় হয়েছে, কিছু লোক